আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের ছিনতাইকারীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। সেদিন একটা টিভির চ্যানেলে দেখলাম যে সাধারণ মানুষ, মনে হয় যে হয়তো গার্মেন্টসে চাকরি করে বা এই ধরনের মহিলা মানুষ, তার বাসায় যাবে, রিক্সা থেকে নামছে, এরকম টাইমেই এক ছিনতাইকারী আসছে, আইসা লুটপাট করে নিচ্ছে। ভালো কথা, ওই মহিলা হয়তো একটু বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার কারণে কি করলো, ওই চাপাতি নিয়ে ওই ছিনতাইকারী ওই মহিলার ওপর আক্রমণ করলো। এটা দেখে আমার কাছে খুবই কষ্ট লাগলো যে আসলে যারা ছিনতাইকারী তারা কি আসলে মানুষকে মারার জন্য কি আসে? কীভাবে তারা আরেকজন মানুষকে, গরুকে যেভাবে কাটে, গরুর গোস্তগুলো যেভাবে কাটে সেভাবে মানুষকে কোপ দেওয়ার জন্য চেষ্টা করে, আমার আসলে মাথায় খেলে না, বা খুবই কষ্ট লাগে এটা যে সাধারণ মানুষ এ আর কত টাকা কামাই করে। এ তো আর লাখ টাকা কোটি টাকা কামাই করে না যে আপনার ব্রিফ কেসে করে টাকা নিয়ে যাচ্ছে, বস্তায় ভরে টাকা নিয়ে যাচ্ছে, তাকে আঘাত করলে টাকা পাওয়া যাবে। তো এটা জানি যারা নেশাগ্রস্ত লোক তারা এরকম করে থাকে, কিন্তু দয়া করে যারা ছিনতাই করেন তাদের উদ্দেশ্যে দয়া করে বলছি যে আপনি যেই মানুষটাকে কোপানোর জন্য চেষ্টা করছেন, আপনার খুব মাথা খুব গরম, আপনি মাথা গরম করে মানুষকে কোপাইতে যাচ্ছেন। আপনি কি একটু চিন্তা করে দেখেন না যে এই মার থেকে আপনি জন্ম নিলেন, যেই বাবা আপনাকে জন্মদান করলেন, আপনারও তো জীবনে বড় হইতেও তো অনেক সময় লাগছে, অনেক কষ্ট, অনেক সাধনার পরে আপনি বড় হয়েছেন। ঠিক আপনি যাকে কোপাচ্ছেন সেও তো এক মার ঘরের সন্তান, সে কি অন্য কিছু? তো এটা আসলে অনেক কষ্ট লাগে যে কীভাবে মানুষকে কোপাইতে পারে, তার ভিতরে একটু মায়া দেওয়া কাজ করে না। এটাও যতটুকু জানি যে নেশা করলে নাকি মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু মানুষত্ব বোধটুকু থাকে যে কিভাবে আমি আরেকজনকে, একেবারে তাও অসহায় মানুষ, মানে যদি একটা স্বাভাবিক লোক হতো তাহলে একটা কথা ছিল, একদম অসহায় মানুষ যে নাকি গার্মেন্টসের চাকরি করে বা একেবারে নিম্ন আয়ের মানুষ, ওর কাছে কয় টাকাই বা থাকবে যে আপনি ওকে এই সামান্য টাকার জন্য ওকে কোপাচ্ছেন? জানি না ভাই, আপনি কি কারণে এই জিনিসটা করছেন। দয়া করে আপনার পায়ে ধরে বলছি ভাই, দয়া করে আপনারা এমন কাজ করবেন না। কিশোর গ্যাং, ছোট বাচ্চা, আমাদের বাবাদেরকে বলছি, আমাদের সন্তানদেরকে বলছি যে দয়া করে তোমরা এই সমস্ত কাজ করো না, যার দরুন সাধারণ মানুষের এত ক্ষতি হয়, সারা জীবনটাই তাদের তছনছ হয়ে যায়। দেখা গেছে অনেক পুরুষ লোক আছে, তার ওয়াইফ আছে, সন্তান আছে, এই সন্তানরা এতিম হয়ে যায়। এগুলো মানে খুবই কষ্টদায়ক বিষয়। এটা আল্লাহ তাআলা এই সব কিছুর বিষয়ে ভালো জানেন, তারপরও আমরা সাধারণ মানুষের কষ্ট দেখলে তো খুবই কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক বিষয়। আর যারা এই কাজগুলো করছেন তারা কি নিজের দিকে একটু তাকান না যে আমি যে ওর এমন পরিণতি করছি, আমারও তো জীবনে এমন পরিণতি নেমে আসতে পারে। অতএব দয়া করে আমি ছিনতাইকারী ভাই যারা নেশাগ্রস্ত তাদেরকে আমি দয়া করে জোর করে বলছি, হাত পায়ে ধরে বলছি, দয়া করে আপনারা এই সমস্ত নিকৃষ্ট কাজ করবেন না। কারণ আল্লাহ তাআলা হয়তো সব গুনাহ মাফ করবেন, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ আল্লাহ তাআলা সহ্য করবেন না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক বুঝ দান করেন এবং ছিনতাইকারী ভাইদেরকে হেদায়েত দান করেন। আর ছিনতাই এটা আসলে একদিনেও ঘটে না, এটা মানুষ দেখতে দেখতে তার পারিপার্শ্বিক বিষয় থেকে শিক্ষা নিয়ে এই সমস্ত জিনিস করে। সেটা তাই বাবাদেরকেও আমি রিকোয়েস্ট করছি যে দেখুন, আপনার সন্তানের সামনে আপনি কখনো নেশা করবেন না। আপনি নেশা করছেন তো আপনার সন্তানও এর চেয়ে খারাপ নেশা করবে। অতএব এটা দয়া করে বলছি যে এই সমস্ত খারাপের বীজ লাগিয়ে দিবেন না, যেই বীজ আপনার বংশ পরম্পরায় আইয়ামে জাহিলিয়াতের মতন অবস্থান হয়ে দাঁড়ায়।
আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন।